নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচনা করব দিন প্রতিষ্ঠিত না হলে পরে কোনো ফরজই আদায় করা সম্ভব নয়। যে ফরজগুলি সামাজিক বা রাষ্ট্রীয়, সেগুলি ব্যক্তিগতভাবে আদায় করা কারো পক্ষে সম্ভব নয়। সেই ফরজগুলি আমাদের তরক হয়ে যাচ্ছে। এই জন্যই দিন কায়েম করা ফরজ, সম্মিলিতভাবে দিন কায়েম করা ফরজ। এখন আমরা দেখব যে বিষয়গুলি আদায় না করলে ব্যক্তিগতভাবে আদায় করা সম্ভব নয়, সেই বিষয়গুলি আমরা দেখব। আসমানি কিতাব অন্য অন্য আসমানি কিতাবের মতো কোরআন নয়। কোরআন হলো বিশ্বজনীন, সার্বজনীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই আইনগুলি প্রয়োগ করেছেন। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর এবং মদিনাতে 10 বছর। মক্কাতে শুধু তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। সেখানে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সেখানে হালাল হারাম আইন কানুন এই বিষয়গুলি ছিল না। তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, এখানে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান, সেহেতু রাষ্ট্রের নিয়ম কানুন, আন্তর্জাতিক বিধিবিধান সব কিছু কোরআনে নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, একটি মূর্তিও কাবা ঘর থেকে সরাতে পারেননি। কিন্তু তিনি যখন মদিনায় গেলেন, তখন তিনি আইন কানুন প্রয়োগ করে দেখালেন, যেহেতু সেটা ইসলামী রাষ্ট্র এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন রাষ্ট্রপ্রধান। এখন এই বিষয়গুলি যদি আমরা আলোচনা করি, তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তার কারণ কোরআন হলো একটি আইনি বিষয়। শরীয়তের যাবতীয় বিধান হচ্ছে আইনি বিষয়। আইন কাকে বলে? যেটা পালন না করলে পরে শাস্তির বিধান রয়েছে, সেটা কি আইন বলা হয়? এটা দুনিয়ার জিন্দেগিতেও আমরা দেখি। দুনিয়ায় প্রতিষ্ঠিত সরকার যখন কোনো আইন তৈরি করে, তখন সাথে সাথে অমান্য যে করবে সেই আইন, তার শাস্তির বিধান রেখেই আইন তৈরি করা হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অনেক আইন, অনেক বিধান এই কোরআনে নাজিল করেছেন, যেগুলি না মানলে পরে অথবা অস্বীকার করলে পরে শাস্তির বিধান রয়েছে, সেটাই হচ্ছে আইন। সুতরাং এদিক থেকে ইসলাম একটি আইনি বিষয়। কতগুলি আইনের সমষ্টি হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উহকামাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। কিতাবুন উহকামাত আয়াতুহু, এর প্রত্যেকটি বিধানই হচ্ছে আহকাম। এই আহকামগুলি যতক্ষণ পর্যন্ত সমাজে বা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা না যায়, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কেউ এর সুবিধা ভোগ করতে পারে না। সেই ক্ষেত্রে আসমানি কিতাব একটি আইনি কিতাব। এর মধ্যে যে বিধানগুলি দেওয়া হয়েছে, যেমন আপনারা সকলেই জানেন যে চুরি করলে তার একটি বিধান আছে, তার বিচার আছে। এই আইনি কিতাব অর্থাৎ কোরআন যদি ইমপ্লিমেন্ট করা না যায়, রাষ্ট্রীয়ভাবে যদি সেটা প্রয়োগ করা না যায়, তাহলে শত চুরি হলেও তাদের বিচারটা করা যাচ্ছে না। তাহলে দেখা গেল যে এই বিধানটি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম আমরা না করব, ততক্ষণ পর্যন্ত এই চুরির বিচার করা সম্ভব হচ্ছে না। এরপরে রয়েছে ডাকাত। যারা ডাকাতি করে, ডাকাতি করলে পরে তার একটি বিধান, শাস্তি কোরআনে উল্লেখ রয়েছে। তো এইটি ব্যক্তিগতভাবে আমরা এটা প্রয়োগ করতে পারি না। যখন কেউ ডাকাতি করে, আমরা দেখতে পাই গণপিটুনিতে ডাকাত হত্যা করে। কিন্তু আসলে কি আইনটা এরকম? আমাদের মনে রাখতে হবে, ইসলাম চোরের বিচার করার জন্য ইসলাম দুনিয়ায় আসেনি, ডাকাতের বিচার করার জন্য ইসলাম দুনিয়ায় আসেনি। মূলত চুরি বন্ধ করার জন্যই মূলত ইসলাম এসেছে, ডাকাতি বন্ধ করার জন্যই মূলত ইসলামের আবির্ভাব হয়েছে। সুতরাং চুরি এবং ডাকাতি যারা করবে তাদের বিচার হবে। এই বিচারটি কিভাবে হবে, এটা বিস্তারিতভাবে কোরআনে বলা আছে। সুতরাং কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত যতক্ষণ পর্যন্ত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই মালের নিরাপত্তার বিধান করা আমাদের পক্ষে বা কারো পক্ষে এটা সম্ভব নয়। এরপরে ডাকাতের যে বিচার, শুলে বিদ্ধ করে ডাকাত হত্যা করতে হবে, এটাও প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, যেহেতু এইটা দেশীয় আইনে এটা নেই। কোরআনে এই বিধানটি আছে। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই ডাকাতের বিচার করা সম্ভব হচ্ছে না। অবিবাহিত এবং অবিবাহিতা এরা যদি জেনা করে, তাদের একটি বিচারের কথা কোরআনে স্পষ্টভাবে বলা আছে। সুতরাং সেই বিচারও করা সম্ভব হচ্ছে না, যেহেতু আসমানি কিতাব প্রতিষ্ঠিত নেই। বিবাহিত এবং বিবাহিতা
এরা যদি জেনা ব্যভিচার করে তাদের একটি শাস্তির বিধান আছে শরীয়তে, সুতরাং সেটাও কার্যকরী করা যাচ্ছে না। এরপরে যদি কেউ জেনার অপবাদ দেয়, অর্থাৎ জেনা করেনি কিন্তু শত্রুতামূলক হোক বা যেভাবেই হোক এ ধরনের একটি জেনার অপবাদ, মিথ্যা অপবাদ দিল, তার একটি শাস্তির বিধান কোরআনে উল্লেখ করা আছে। সুতরাং কোরআন প্রতিষ্ঠিত করা না গেলে সেই বিচারটি করা সম্ভব হচ্ছে না। যারা মদ পান করে, যারা মাদকাসক্ত, যারা মদ পানকারী, তাদের বিচারের কথাও শরীয়তে নির্দিষ্ট করা আছে। তো সুতরাং রাষ্ট্রীয়ভাবে সেই বিধানটি কার্যকর যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই মাদক আসক্তি যারা, এর থেকে তাদেরকে ফিরানো সম্ভব হচ্ছে না। সুদবিহীন অর্থ ব্যবস্থা, গোটা পৃথিবীর বুকে মানুষ সুদের সাথে জড়িত। শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্বব্যাপী এই সুদের মতো জঘন্যতম অপরাধে মানুষ লিপ্ত। গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হয়ে যাচ্ছে। সুতরাং কোরআনের এই বিধান যতক্ষণ পর্যন্ত কার্যকরী করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সুদের আইন এটা রহিত করা সম্ভব হচ্ছে না। এরপরে পর্দার বিধান, যে পর্দার বিধান যদি লঙ্ঘন করি তাহলে সমাজে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, জেনা ব্যভিচারের দ্বার উন্মুক্ত হবে। যতক্ষণ পর্যন্ত এটি কায়েম করা না যায় ততক্ষণ পর্যন্ত এর সুবিধা আমরা ভোগ করতে পারছি না। এরপর হচ্ছে ওসর, ফসলের ওসর। ওসর জাকাত যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, ওসর তেমনই ফরজ। 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। জাকাতে মূলত 13টি ফরজ, নামাজে যেমন 13 ফরজ, জাকাতেও 13টি ফরজ। 5টি খাত থেকে জাকাত নিতে হবে, 8টি খাতে জাকাত দিতে হবে। 5টি খাত কি? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। 5-এর 1 হচ্ছে গুপ্তধন, প্রাকৃতিক সম্পদ, যেমন গ্যাস, তেল, এরপরে কয়লা, এগুলি প্রাকৃতিক সম্পদ। এই সম্পদের 5 ভাগের 1 ভাগ জাকাত দিবে সরকার। 10 ভাগের 1 ভাগ ওসর, 1/10 অংশ, ফসলের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রাকৃতিক উপায় যদি ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। যদি কীটনাশক, ঔষধ অথবা সার প্রয়োগ করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ ফসলের জাকাত দিতে হবে। আর জমানো টাকা এবং ব্যবসায়ী মাল, এর উপরে জাকাত হবে, অর্থাৎ স্বর্ণ, রৌপ্য, এর উপরে জাকাত হবে শতকরা 2.5 টাকা। এখানে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এই জাকাত যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই জাকাত আদায় করা সম্ভব হচ্ছে না। আর জাকাত মূলত রাষ্ট্রীয় ব্যাপার, যেহেতু আলা আমিলিন, একটি খাত হচ্ছে আলা আমিলিন, অর্থাৎ রাষ্ট্রীয় আমলা, যারা জাকাত কালেকশন করবে, এই ডিপার্টমেন্টে যারা কাজ করবে তাদেরকে জাকাত থেকে তাদের বেতন দেয়া যাবে। তাহলে স্পষ্টত এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যে জাকাত মূলত রাষ্ট্রীয় ব্যাপার, ব্যক্তিগতভাবে নয়। যেহেতু রাষ্ট্র এই ব্যবস্থা নিচ্ছে না, জাকাত কালেকশন করছে না, সেহেতু আমরা ব্যক্তিগতভাবে হলেও এর দায় দায়িত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত আমরা জাকাত দিয়ে থাকি ব্যক্তিগতভাবে। মূলত আমাদের মনে রাখতে হবে জাকাত কিন্তু ব্যক্তিগত কোনো ফরজ নয়, জাকাত হলো রাষ্ট্রীয় ফরমান। তো সুতরাং রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত না হলে এই জাকাত আদায় করা সম্ভব হচ্ছে না তার নির্দিষ্ট খাতে। এরপরে খুনের বিচার, কেসাস, এই কেসাসের বিধানও কার্যকরী করা সম্ভব হচ্ছে না। যেহেতু একজন মানুষকে খুন করলো, খুন করার পর বিচার হবে যে তাকেও খুন করতে হবে, তাকেও হত্যা করতে হবে, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল, চেক অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল, সমতা বিধান এসে গেল। যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজন অথবা তার ছেলে সন্তান যদি থাকে, স্ত্রী থাকে, পিতামাতা থাকে, তাহলে যদি তারা দিয়ত দাবি করে, দিয়ত হচ্ছে রক্তের ক্ষতিপূরণ, তারা যদি বলে যে ঠিক আছে আমরা খুনের বদলে খুন চাই না, আমরা দিয়ত চাই, তাহলে নিহত ব্যক্তির পরিবারকে দিয়ত দিতে হবে। দিয়ত হচ্ছে 100 উট, 100 গরু অথবা 2000 বকরি অথবা সম পরিমাণ সম্পদ নিহত ব্যক্তির পরিবারকে দিতে হবে। তো রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত না হলে আমরা কিন্তু এই বিধানটি কার্যকরী করতে আমরা পারছি না। এরপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, একটি সাধারণ নিয়ম। দিন প্রতিষ্ঠিত না হলে পরে এই নিয়ম কার্যকরী করা যাচ্ছে না, যেহেতু ব্যক্তিগতভাবে কাউকে আমর করা যাচ্ছে না, কারণ আমির না থাকলে আমর করা সম্ভব নয়। অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার যদি আমার না থাকে তাহলে আমি কাকে আদেশ করব? আমি সামাজিকভাবে অথবা
ব্যক্তিগতভাবে আমি মানুষকে অনুরোধ করতে পারি, আবেদন করতে পারি, নিবেদন জানাতে পারি, কিন্তু আমি তো আদেশ করতে পারি না। আদেশ কে করতে পারে? যে ব্যক্তি আদেশ করবে, আদেশ যদি লঙ্ঘন করে, লঙ্ঘন করলে পরে যে শাস্তি দেওয়ার ক্ষমতা যে ব্যক্তির আছে, একমাত্র সেই ব্যক্তি আদেশ করতে পারে। সুতরাং আমি যত বড় আলেম হই, যত বড় পীর হই, যত বড় দরবেশ হই না কেন, আমি কিন্তু কাউকে আদেশ করতে পারি না। তো এই জন্যে যেহেতু আমার কোনো পাওয়ার নাই, এক্সিকিউটিভ পাওয়ার আমার নেই, আমার কোনো ক্ষমতা নেই, তো এই জন্যে এই আমর বিল মারুফ নেহি আনিল মুনকার এই দায়িত্ব পালন করা ব্যক্তিগতভাবে এটা সম্ভব হচ্ছে না। আমরা বুঝতে পারলাম যে দিন রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত এর সুফল আমরা ভোগ করতে পারবো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে একটি চোরের বিচার করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে একটি চুরির বিচার করলেন, একটি জেনার বিচার করলেন এবং ডাকাতের বিচার করলেন। এই তিনটি বিচার করার পরে ওই সমাজে আর চুরি থাকলো না। জেনার বিচার করার পরে ওই সমাজে আর কোনো জেনা করার দুঃসাহস কারো কলিজায় আর আসলো না। মানুষ হত্যা করার যে জঘন্য অপরাধ, এই বিচার যখন আল্লাহ রসুল করলেন, তখন মানুষ হত্যা করার মতো এই জঘন্যতম অপরাধ মানুষের মন থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল। মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ থেকে মানুষ সুখে শান্তিতে বসবাস করার সুযোগ পেল। তো এতক্ষণে আমরা উপসংহারে একথা বলতে পারি যে দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না করা যাবে, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই ফরমানগুলি প্রয়োগ করা না হবে, ততক্ষণ পর্যন্ত ইসলামের সুফল আমরা কেউই ভোগ করতে পারবো না। এবং এই বিধানগুলি হচ্ছে ফরজ বিধান, এই ফরজ বিধানগুলি আমরা পালন করতে আমরা পারছি না। সুতরাং আমরা সকলে মিলেই আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করি, তাহলেই ইসলামের এই সুফলগুলি আমরা ভোগ করতে পারবো। আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর দামে যারা বেহেশত নাই